তোমার দুঃখ তোমার বেদনায় যারা হাসছে, তুমি প্রতিশোধ নিয়ে যেও। জগৎ থেকে যাওয়ার আগে একটা প্রতিশোধ নিও। জগতের সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ কি জানেন? তাকে শেষ করে দেওয়া, তার সুখ কেড়ে নেওয়া, তার অস্তিত্ব বিলীন করা না। সব থেকে বড় প্রতিশোধ হলো জগতে আপনার দুঃখে যে হেসেছে, যদি কোনোদিন আপনার দুঃখে সে কাঁদতে থাকে, বিরহ বেদনা আরতি প্রকাশ করতে থাকে, এটাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। আপনার দুঃখে যিনি হেসেছেন, আপনার দুঃখে যেদিন উনি দুফোঁটা অশ্রু ফেলবেন, বিরহ বেদনা প্রকাশ করবেন, এটাই হলো জগতের সব থেকে বড় প্রতিশোধ নেওয়া। এই জন্য মহাপ্রভুকে যারা নিন্দা করতেন, সমালোচনা করতেন নবদ্বীপে, মহাপ্রভু যখন সচী মাকে, বিষ্ণুপ্রিয়াকে নিজের সর্বস্ব ত্যাগ করে ত্যাগ ধর্ম নিলেন, সন্ন্যাস নিলেন, তখন মহাপ্রভুর শত্রুরাই হাহাকার করতে লাগলো। এমন চাঁদ বদন, এমন সোনার বরণ, নবদ্বীপের অলঙ্কার ভূষণ নিমাই পণ্ডিত আজ তার চাচুরো কিচুরো কেশ পরিত্যাগ করে বৈরাগ্য বেশ ধরে কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তখন তারাও নিমাইয়ের জন্য কাঁদতে লাগলো। আপনার দুঃখে যারা হেসেছে, আপনার দুঃখে যেদিন তারা বিরহ অশ্রুপাত করবে, জানবেন এর থেকে বড় প্রতিশোধ আর জগতে নাই। যে শিশুটি এসেছিল, আমরা হেসেছিলাম, তার প্রতি আপনারা আশীর্বাদ করুন, সে শতায়ু লাভ করে জীবন ধন্য করে যেদিন জগৎ থেকে বিদায় নেবে, সেদিন সকলে যেন তার জন্য কাঁদে। তোমার ব্যথায় যারা হেসেছে, তোমার বিরহে একদিন যেন তারা জগতে কাঁদে। এই আশীর্বাদ আমরা বলতে পারবো না জন্মদিনে তোমায় কি দেবে উপহার, কি যেন গায়, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও। আমরা এই আশীর্বাদ দেব না। আমরা আশীর্বাদ দেব তুমি জীবন এমন করে গঠন করো, জীবনকে এমন সার্থক করো, একদিন শতায়ু হয়ে পরিপূর্ণ জীবন নিয়ে যেদিন হাসতে হাসতে জগতে চলে যাবে, সেদিন যেন জগৎ তোমার জন্য কাঁদে। এই আশীর্বাদ আমরা আজ সকলেই, বিজ্ঞজন, সদীজন, ভক্তজন, মরমীজন, তার উপর আশীর্বাদ করবে। এমন চরিত্র গঠন করো, যেদিন তুমি থাকবে না, তোমার জন্য যেন জগৎ কাঁদে। আচ্ছা, এই মহৎ জীবন গঠনের জন্য শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান 6টি দৈবী সম্পদ অর্জনের কথা বলেছেন। রাত গভীর হয়েছে, আপনাদের শারীরিক মানসিক অবসাদ ক্লান্তি থাকতে পারে, তবু কথাগুলি ধ্যান দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা, পৃথিবীতে সব থেকে কোন প্রাণীর সংখ্যা কম বলে মনে হয়? পৃথিবীর এমন জঙ্গল আছে যেখানে এক ঝোপঝাড়ের মধ্যে যতগুলো পোকামাকড় কীট আছে, মানুষের সংখ্যা তত নয়। পৃথিবীতে মানুষের সংখ্যা সব থেকে কম। কতগুলো পিপিলিকা আছে, কতগুলো কীট পতঙ্গ আছে। তো পৃথিবীতে সব থেকে মানুষের সংখ্যা কম, অন্যান্য প্রাণীর তুলনায়, অন্যান্য জীব জন্তু তুলনায় জগতে মানুষের সংখ্যা খুবই কম। মশা, মাছি, পিপিলিকায় সংখ্যা গুণে বলা যাবে তো জগতে কত আছে? বলা যাবে না। কেন কম? বলে যে বস্তু যত দুর্লভ হয় তার সংখ্যা তত কম হয়। শূকর, কুকুর, মশা, মাছি, বাঘ, ভাল্লুক, পিপিলিকা, বৃক্ষলতা জগতের অভাব নেই। সব থেকে বেশি এই জীব জগতে, বৈচিত্র্যময় জগতে মানুষের সংখ্যা কম, কারণ মনুষ্য জন্মটা সাধারণ নয়, এটি দুর্লভ। পরশপাতরের কথা শ্রবণ করা যায়, কিন্তু দেখেছি কি, যে বস্তু যত সুদুর্লভ হয় তার প্রাপ্তি তত কম হয়। এই জন্য মনুষ্য জন্মটা সাধারণ নয়, এটি অত্যন্ত সুদুর্লভ। এই জন্য
মনুষ্য সুদুর্লভ ভজনযোগ্য জন্ম একমাত্র ভগবানের অশেষ বিশেষ কৃপা ছাড়া নিজের কোনো কর্ম পূর্ণ বা পুরুষার্থের দ্বারা হয় না। ভগবানের বিশেষ কৃপা ব্যতীত নিজের কোনো পুরুষার্থের দ্বারা, কর্মের দ্বারা মনুষ্য জন্ম লাভ করা যায় না। আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি, কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সুদুর্লভ ভজনযোগ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আর দুটি জিনিস যোগ না হলে আপনার জীবন পরিপূর্ণতা পাবে না, সার্থক মণ্ডিত হবে না। একটি হলো সুদুর্লভ মনুষ্য জন্ম, দ্বিতীয়টা হলো মনুষ্য জন্ম লাভ করে সেই ভগবৎ চরণ প্রাপ্তির যে তীব্র উৎকণ্ঠা, ব্যাকুলতা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত হতে যে নিজেকে মুক্ত করা, স্বরূপে ফিরে যাওয়া, এই মুক্তি বা নিজের স্বরূপে ফিরে যাওয়ার যে ব্যাকুলতা, এটা হলো দ্বিতীয় দুর্লভতা। মানুষ হয়েছি, কিন্তু আমার মতো অনেকেরই নিজেকে সংসার হতে, জন্ম মৃত্যু হতে মুক্ত করবার উৎকণ্ঠা, এই সৌভাগ্য সকলের নাই। আর এই দুর্লভ মনুষ্য জন্ম এবং জন্ম মৃত্যু জরাব্যাধির কাল কবলিত থেকে চির স্বরূপ স্মৃতিতে ফিরে যাওয়া, এই দুটি কারণ সার্থক হবে আরেকটি কারণ যোগ হলে। সেই কারণটি হলো মহাপুরুষ সংশ্রয়। যদি কখনো কোনো মহৎ ভাগবত আচার্যের সংস্পর্শে আপনি যেতে পারেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এই তিনটের থেকে দুর্লভ কোনো বস্তু নেই। মনুষ্য জন্ম, মুক্তির মুমুক্ষতা, মুক্তির আকাঙ্ক্ষা, স্বরূপ স্মৃতিতে ফিরে যাওয়া, আর মহাপুরুষের সংশ্রয়। কোন শুদ্ধ মহতের চরণ আশ্রয় বা তার সান্নিধ্যে যাওয়া, এই একটির উপরে নির্ভর করছে পূর্বের দুটি সার্থক হওয়ার। একটু সহজ করে বললে, আমরা পুরুষ, ভগবান পরম পুরুষ, তা পুরুষের সাথে পরম পুরুষের সংযোগ তখনই হবে যখন মাঝখানে কোনো মহাপুরুষের সংস্রবে আপনি পাবেন। পুরুষ এবং পরম পুরুষ, এর মাঝখানে সেই পরম পুরুষের সাথে পুরুষের যুক্ততা, একাত্মতা, স্বরূপ স্মৃতিতে ফিরে তখনই যাবে যখন মাঝখানে মহাপুরুষের সংশ্রয়ে আমরা আসতে পারবো। সেই ভাগ্য, তিনটি ভাগ্য আজ আমরা এখানে একসাথে প্রাপ্ত হচ্ছি। এই জন্য ভাগবত হলো অনন্য। সর্বসাধন শিরোমণি মুকুটমণি হলো সাধু সঙ্গে হরি কথা। একে তো মনুষ্য জন্ম লাভ করেছি, আর এখানে বসে কারো সংসারের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূরণের ইচ্ছা জাগে না। এখানে বসলেই ভগবত প্রাপ্তির, জন্ম মৃত্যু ব্যাধি অভিশাপ মুক্তির একটা উৎকণ্ঠা, তৃষ্ণা জাগে। আর এখানে বহুত মহাপুরুষের স্নিগ্ধ আশীর্বাদের ছায়ায় আমরা বসে আছি। এই তিনটি সৌভাগ্য একই সাথে পাওয়া যায় ভাগবতে, সাধু সঙ্গে, হরি কথামৃতে, সংগামৃতে, এই তিনটি পাওয়া যায়। এটি আমাদের জন্য একটু আগে স্নেহের সৌম্য বলছিল, সুদিন আর দুর্দিন, মেঘে ভরা দিন দুর্দিন হতে পারে না। মেঘ আবার অপসারিত হবে, সূর্যের উদয় আবার হবে, বৃক্ষলতা আবার পল্লবিত হবে, কিন্তু যে দিনটা সাধু সঙ্গ হরিকথা বিহীন গেল, সেই দিনটাই মানুষের দুর্দিন। এই সুদিনে আজ যে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, শশীকলার ন্যায় তিলে তিলে বেড়ে উঠছে, তার অনাগত ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সার্থক হয়, তার জীবন যাতে ধন্য হয়, এই জন্য শাস্ত্র বলেছেন মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংশ্রয়, এই তিনটি জিনিস মানুষের জীবনে পরিপূর্ণতা আনে। যিনি মানুষ হয়েছেন, যিনি দেবদুর্লভ জন্ম পেয়েছেন, পাওয়ার কারণে শ্রেষ্ঠত্ব কেন জানেন? আচ্ছা, পৃথিবীর কোন প্রাণীকে হাসতে দেখেছেন? শুকর কুকুর কখন হাসে এটা কখনো বুঝতে পেরেছেন? ঘোড়া ভেড়া গাভী কখন হাসে? কথা বলবেন, কখনো দেখেছেন? কোন সময় হাসবে ওরা? এরকম কোন সময় চিহ্নিত আছে? ওরা হাসতে পারে না যখন তখন, ওদের হাসিটা বাইরে প্রকাশ হয় না। কিন্তু মানুষ হাসলে
অন্যরাও তাদের হৃদয়ে আনন্দের প্লাবন বয়ে যায়। গোবিন্দ বললেন, আনন্দ থেকে তোমার জন্ম, আনন্দ থেকে তুমি এসেছো, এই জন্য হাসিটা কেবল তোমার মুখে, অন্যের মুখে নয়। আনন্দ থেকে তুমি এসেছো, সচ্চিদানন্দ পরম ব্রহ্ম আনন্দের ঘনীভূত প্রেমানন্দ থেকে তুমি এসেছো, এই জন্য হাসিটা শুধু তোমার মুখে দিয়েছি। বিধাতা বললেন, আনন্দের সচ্চিদানন্দ বিগ্রহ বললেন, আর কোন প্রাণীকে আমি মুখে এমন সুন্দর হাসি দেখবে। একটা শিশু গৃহে হাসলে সকলের মন ভালো হয়ে যায়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কোনো আসামি যদি শিশুর মুখে হাসি দেখে না, তখনও তার কিছুদিন বাঁচতে স্বাদ হয়। এমন হাসি পেলে যাব। আচ্ছা, মাটির মধ্যে যে গন্ধ, এই গন্ধ কোনো প্রাণী আবিষ্কার করতে পারে? মানুষ আবিষ্কার করতে পারে। কি করে জানেন? ওই মাটির বক্ষে কুসুম বীজ বপন করে, ফুলের বীজ বপন করে, আর ফুল তার পরাগ সুগন্ধ রেণু দিয়ে মাটির বক্ষে, পৃথিবীর বক্ষে যে সুগন্ধ, তা ফুলের পরাগ রেণু দ্বারা আমোদিত করে, মোহিত করে। মানুষই কেবল গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যে গন্ধটা প্রকাশ করতে পারে ফুলের দ্বারা। কোন প্রাণী কি মাটি খুঁড়ে গন্ধ আবিষ্কার করতে পারবে? তার মানে হাসি তোমার জন্য, পৃথিবীর সুগন্ধ তোমার জন্য। আচ্ছা, কোন পশুদের গলায় ফুলের মালা মানায় কি? মানায় কি? পশুর গলে ফুলের মালা, কিন্তু মানুষের গলায় যখন বড় মাল্য দেয়া হয়, শ্রেষ্ঠত্বের মাল্য দেয়া হয়, কুসুম সিক্ত সুগন্ধ মণ্ডিত মাল্য দান করা হয়, সেটা বড় শোভিত হয়। মালা, গন্ধ, হাসি। আচ্ছা, মানুষ ব্যতীত কোন জীব জন্তু জানোয়ারের রান্নাঘর আছে গো? ওদের হাড়ি কড়া আছে, কেন নেই? আছে কি দাদা? কোন প্রাণীর কোন রান্নার ব্যবস্থা নাই। মানুষের কেন থাকবে? কারণ এই ভগবান মানুষের কেন দিয়েছ? বলে, দেখো, রস কেবল আস্বাদন মানুষই করতে পারে। মায়েরা রান্নাঘরে গিয়ে এই পৃথিবী সৃষ্ট বস্তু দ্বারা যখন পরমান্ন তৈরি করে, আস্বাদ্য খাদ্য তৈরি করে, এই রস তৈরি করা, এই সরবিধ রসের আস্বাদন একমাত্র মানুষের ঘরেই আছে। কতগুলি বলবার উদ্দেশ্য হলো, কথাগুলি বলবার উদ্দেশ্য হলো যে শব্দ। আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, এখানে যদি 5টা কাক একসাথে ডাকতে থাকে, 5টা বিড়াল একসাথে ডাকতে থাকে, এবং এখানে যদি অন্য প্রাণীগুলো, কুকুর শুকুর গুলো ডাকতে থাকে, এখান থেকে দৌড়ে পালাতে হবে, আমাদের কানে আঙুল দিতে হবে। কিন্তু সুরের দ্বারা, সঙ্গীতের দ্বারা, শব্দ ব্রহ্মের দ্বারা যখন শিল্প, শৈলিক সাহিত্য মানুষ কথা বলে, বেদ, স্মৃতি, পুরাণ আদি সাহিত্যদির কথা বলে, হাজার হাজার মানুষ সেই কথামৃত দ্বারা তার কর্ণকে পীযূষ দান করে, আনন্দ দান করে। আমার বলবার অভিপ্রায় হলো, এই জগতের যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলি একমাত্র বিধাতা মানুষের জন্যই যথাযথ রূপে দান করেছেন। অন্য প্রাণী উপভোগ করতে পারে না। তুমি শ্রেষ্ঠ, এই সৃষ্টিতে তোমার মান্যতা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। এই জন্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সুর, সাহিত্য সব তোমার জন্যই। ঈশ্বরের কত বড় অবদান, কত বড় উপহার আমাদের জন্য। তো সেই শ্রেষ্ঠত্বের মান্যতা আমি দিলাম তো। শব্দ, স্পর্শ, রং, রূপ, গন্ধ, এটি মানুষের জন্য বিধাতা সৃষ্টি করেছেন। একটা কথা বলি, যদি মানুষ সৃষ্টি না করতেন বিধাতা, তবে এত সুন্দর জগৎ রচনা করতেন না। যদি মানুষের সৃষ্টি না হতো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বিধাতা এমন সুন্দর করে পরিপাটি করে সৃষ্টি করত না। তার মূল কথা ব্রহ্মা কর্তৃক শুনুন। প্রজাপতি, সনক পিতা, আমাদের জগৎ স্রষ্টা,
ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন, ভগবানের অশেষ বিশেষ করুণায় কৃপায় শক্তি সঞ্চারণে জগৎ সৃষ্টি করেছিলেন, সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি করেছিলেন। জল থেকে জলজ প্রাণী, অন্ডজ, হ্যাঁ এমনি করে আসে না, খেচর, জলচর, উভয়চর, আকাশচর, কত 84 লক্ষ প্রাণী সৃষ্টি করলেন। 80 লক্ষ প্রাণী সৃষ্টি করলেন ব্রহ্মা। ব্রহ্মা নিজে জগৎ সৃষ্টি করে, প্রাণী সৃষ্টি করে ব্রহ্মা আনন্দ পাচ্ছেন না। সৃষ্টির একটা আনন্দ আছে না, কোনো কিছু সৃষ্টির মাধ্যমে একটা আনন্দ আছে, তো প্রত্যেক সৃষ্টির পেছনে একটা আনন্দ আছে, আর আনন্দের কারণেই সৃষ্টি হয়। আচ্ছা, কবিগুরু এটা ব্যক্ত করেছেন, কোন এক অবশ শিশু তার গর্ভধারিণীকে স্নেহবৎসল মাকে জিজ্ঞাসা করছে, মা আমি জন্মাবার আগে কোথায় ছিলাম? এই প্রশ্নের উত্তর কি দেবে মা? মা আমি জন্মাবার আগে কোথায় ছিলাম? মা বহু চিন্তা করে একটা উত্তর দিলেন। উত্তরটা কবিগুরু তুলে ধরলেন, খোকা তুই আনন্দ হয়ে আমার মাঝে ছিলি, আনন্দের কারণেই তোর প্রকাশ। পিতামাতা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আনন্দেরই প্রকাশ হলো তার সন্তান। প্রত্যেক সৃষ্টির পেছনে একটা আনন্দ থাকে, আনন্দ ছাড়া কোনো সৃষ্টি। ওই যে ছোটবেলায় পুতুল খেলা না, মাটির পুতুল তৈরি করে বর বধূ সাজিয়ে ঘর তৈরি করা, এটাও আনন্দের জন্য। ওই মাটির পুতুল নিয়ে খেলা শিশুর কাছে যদি সোনার দলা দেন, সে সোনা ফেলে দিয়ে তার পুতুল খেলা চাইবে, কারণ ওই সৃষ্টির মধ্যেই তার আনন্দ। প্রত্যেক সৃষ্টিতে আনন্দ থাকে। কিন্তু ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন, প্রকৃতি সৃষ্টি করলেন, জলচর, উভয়চর, খেচর, এসব সমস্ত প্রাণী সৃষ্টি করে ব্রহ্মা আনন্দ পেলেন না। গোবিন্দকে আহ্বান করছেন, ধ্যান করছেন। গোবিন্দ প্রকাট হয়ে বললেন, ব্রহ্মা এত কিছু সৃষ্টির প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে তোমাকে সৃষ্টি করতে বললাম, সৃষ্টি করলে তোমার বদনে হাসি নেই কেন? ব্রহ্মা বললেন, প্রভু তোমার শক্তি সঞ্চারণে সৃষ্টি করেছি, কিন্তু আমার মনে হয় সৃষ্টির পরিপূর্ণতা এখনো পাইনি, সৃষ্টির পরিপূর্ণতা এখনো পাইনি। ভগবান তখন বললেন, সৃষ্টির পরিপূর্ণতা পাওয়ার জন্য যে সৃষ্টি প্রয়োজন, সে সৃষ্টি তোমার দ্বারা এখনো হয়নি। তুমি আমার সব থেকে প্রিয়, সব থেকে আনন্দের একটা সৃষ্টি জগতে সৃষ্টি করো, যার দ্বারা আমিও প্রফুল্ল হব, আমিও আনন্দিত পাব। গোবিন্দের এই কথা শুনে ব্রহ্মা 1 বছর তপস্যা করেছিলেন জানবার জন্য যে কাকে সৃষ্টি করলে, কি সৃষ্টি করলে আমি বা বিধাতা পুরুষ আনন্দ পাবেন। 1 বছর ব্রহ্মা সেই সৃষ্টি তার কল্পনায়, তার ধ্যানে আনতে পারেননি, কারণ 80 লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, তবু ব্রহ্মার পূর্ণতা, স্রষ্টার পূর্ণতা, গোবিন্দের পূর্ণ আনন্দ পায়নি। গোবিন্দ 1 বছর পরে এসে বললেন, ব্রহ্মা আমার আপাদ মস্তক দর্শন করো। গোবিন্দ বলছেন, আমার নখ থেকে কেশ পর্যন্ত দর্শন করো, তুমি আমার মতো করে কাউকে সৃষ্টি করো জগতে। ব্রহ্মা বুঝলেন ভগবানের অনুরূপ কাউকে সৃষ্টি করতে নির্দেশ দিচ্ছেন, ভগবানের অনুরূপ। এই জন্য ব্রহ্মা তখনই তার মাথায় এলো, গোবিন্দের মতো দ্বিভুজ, দ্বিপদ বিশিষ্ট, হাস্যোজ্জ্বল এমন সুন্দর বদন দ্বারা তিনি মানুষের অবয়ব সৃষ্টি করলেন। এই প্রথমে গোবিন্দের স্বরূপ দেখে, সর্বোত্তম নররূপ গোবিন্দের দেখে ব্রহ্মাকে ইঙ্গিত করলেন, আমার মতো কাউকে সৃষ্টি করো। আচ্ছা, কাউকে যদি কিছু মাটি দিয়ে গড়তে দেন আপনি, নরম মাটি দিয়ে, সে কি গড়বে? কারো হাতে নরম মৃত্তিকা দিলেন, দেখ তুমি কিছু সৃষ্টি করো, কি গড়বে সে? বলো তার মনের মধ্যে যে ভব্য ভাবনা আছে, সেই ভাবনা অনুযায়ী সে রূপ গড়বে। জানেন, একজন জঙ্গলেই থাকতো, সে কখনো সভ্য সমাজে এসে ভগবানকে, ভগবানের বিগ্রহকে, মানুষকে দর্শন করেনি। সে জঙ্গলেই তার জীবন অতিবাহিত
জীবনপাত করেছেন, জীবনকে দেখেছেন, অনুভব করেছেন, তাকে দেয়া হলো একদলা নরম মাটি। সে কি গড়ালো জানেন? সে বানরই গড়ালো। যদি তাকে শিব গড়াতে বলেন, সে শিব তো দেখেনি, সত্যম শিবম সুন্দরের মূর্তি সে কখনো দেখেনি। সে দেখেছে নয়নমনে বানর। এই জন্য যতবার তাকে বলেন শিব গড়াতে, সে ততবারই বানরেরই রূপ। যার মনের যেমন ভাবনা, তার সৃষ্টিতেও ঠিক তেমনি রূপ পায়। যার ভেতরে যেমন ভাব, যার ভেতরে যেমন অনুভূতি, তার সমস্ত সৃষ্টির মধ্যে তার ভাবেরই প্রকাশ হয়। একটু বলতে হয়, কিছু মনে নেবেন না। যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তারা আপনার সামনে যখন এসেছে তখন বিড়ি সিগারেট খাচ্ছে না, কিন্তু বোঝা যায় কি বিড়ি সিগারেট খায়? বোঝা যায় কি না? আচ্ছা, যিনি মাংস বিক্রি করেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজার দিয়ে, তার গায়ে তো আর মাংস লাগানো নেই, একটা গন্ধ পান কি মাংস? যিনি ভিএনের কাজ করেন, মানে সন্দেশ মিষ্টান্ন দিয়ে তৈরি করেন, সে যেতে গিয়ে দেখেছেন কখনো তার গায়ে দিয়ে মিষ্টির গন্ধ বেরোয় কিনা? অবশ্যই বেরোয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, মূলো যদি খাও তাহলে ভেতর থেকে উদগীরণ বা ঢেকুরটাও তার গন্ধ আসবে। অর্থাৎ যার ভিতরে যেমন ভাব আছে, তার সমস্ত সৃষ্টিতে তার ভাবেরই প্রকাশ ঘটবে। এই জন্য তোমার আচার আচরণ বলে দেয়, তোমার ব্যবহারই বলে দেয় তোমার ভেতরের ভাব কেমন। এটা বেশি কিছু গবেষণা করতে হয় না। তো ব্রহ্মা গোবিন্দের অনুরূপ একটি মাটির দেহ সৃষ্টি করলেন। একটা কথা বলি, ব্রহ্মা কিন্তু আমাদের অবয়ব দেহ সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের আত্মা দিতে ব্রহ্মা সক্ষম নয়। আমাদের আত্মাটা ব্রহ্মা দেননি, আমাদের দেহের অবয়বটা সৃষ্টি করেছেন ব্রহ্মা, আত্মা দিয়েছেন স্বয়ং গোবিন্দ পরমেশ্বর ভগবান, তিনি আত্মাটা দিয়েছেন। তো যখন মানুষ সৃষ্টি করলেন গোবিন্দের পূর্ণ অবয়ব দেখে, সেই মানুষের মধ্যে প্রবেশ করে গোবিন্দ বললেন, ব্রহ্মা তোমার সৃষ্টি এতদিনে সফলতা পেল, তোমার সৃষ্টি এতদিনে পূর্ণতা পেল। অর্থাৎ মানুষের মধ্যে আত্মা রূপে ভগবান পরমাত্মা আত্মা রূপে প্রবেশ করে বললেন, আজ এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব নিরূপণ হলো। ব্রহ্মা তোমার সৃষ্টি আজ ধন্য হলো। পৃথিবী থেকে মানুষগুলোকে তুলে নিন, সৃষ্টিকে রেখে দিন, সৃষ্টির মান্যতা থাকবে না। কারণ একমাত্র মানুষই তার উৎকর্ষ, তার মেধা, তার তপস্যা সাধনার দ্বারা এই জগতে যত কিছু মঙ্গলময়, এই জগতে যত কিছু সুন্দর, মানুষেরই আবিষ্কার করা। খনিজ সম্পদ কে আবিষ্কার করেছে? পশু পাখি? খনিজ সম্পদরা, সোনার খনি, তেলের খনি, এগুলো কারা আবিষ্কার করে বাবা? মানুষই তো আবিষ্কার করে। আজ পৃথিবী যা কিছু গড়া হয়েছে তা মানুষের আবিষ্কারে। কিন্তু তারপরেও একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা, বর্তমান ভৌতিক বিজ্ঞান, বর্তমান জড় বিজ্ঞান এই পৃথিবীতে অমৃতের থেকে বিষ তুলেছে বেশি। আর সারা পৃথিবীতে বিজ্ঞান যা সৃষ্টি করেছে তা ভৌতিক উন্নতি। ভৌতিক উন্নতি মানে জানেন তো, এই যে ড্রোন, এই যে যুদ্ধ বিমান, এগুলো কম কথা নাকি? আজকের যে পরমাণু বোমা, এগুলি সাধারণ না। আমি কেন পৃথিবীর সমস্ত একটু যারা চিন্তা করে তারা বলবে, বিজ্ঞান তোমার ভৌতিক উন্নতি দ্বারা, অবকাঠামো উন্নতি দ্বারা তুমি মঙ্গলে যেতে পারো, চন্দ্র জয় করতে পারো, তুমি পাতাল মহাকাশ জয় করতে পারো, কিন্তু পৃথিবীতে তোমাদের দ্বারা যা সৃষ্টি হয়েছে তা শুধু ধ্বংসের দাবামা বাজিয়েছে। সৃষ্টির আনন্দ, সৃষ্টির কল্যাণ আর ভৌতিক বিজ্ঞান আবিষ্কার করতে খুব বেশি পারিনি। বিজ্ঞানের উৎকর্ষ স্বীকার করতে হবে। এই যে মাইকে কথা বলছে, এটাও বিজ্ঞানের দান। ইলেকট্রিসিটি পাখা দ্বারা এখন যে গরমে শীতলতা পাচ্ছেন, অস্বীকার করা যাবে না। এখন মোবাইল অস্বীকার করা, নেট অস্বীকার করা যাবে না। কিন্তু যদি সৃষ্টির মান্যতা বিচার করেন, এই সৃষ্টি, বর্তমান ভৌতিক বিজ্ঞান জগতের কল্যাণের থেকে অকল্যাণটাই বেশি ডেকে এনেছে। ঈশ্বরের বিশ্বাসের তুলনায় অবিশ্বাসটা বেশি করে সৃষ্টি করেছে। তাই বারবার বলা হচ্ছে,
ব্রহ্মার সৃষ্টিতে, মানব সৃষ্টিতে মানুষের উচিত হবে ঈশ্বরের শ্রেষ্ঠ মান্যতা এই মানুষ, তার সৃষ্টি যেন জগতের কল্যাণের জন্য হয়, অন্যের ধ্বংসের জন্য না হয়। মনুষ্য জীবনে এটাই লক্ষ্য করা উচিত, আমার দ্বারা কোনো প্রাণীর যেন হিংসা বা অকল্যাণ না হয়। তোমার সৃষ্টি, তোমার জীবন দর্শন সবকিছু যেন জগতের কল্যাণের জন্য হয়, এটাকেই বলি জীবন সার্থক। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় নেতা, এগুলিতে জীবন শুধু সার্থক তা নয়, তুমি প্রকৃত মানুষ হও, জগৎ তোমার দ্বারা কল্যাণ প্রাপ্ত হোক, এটাই তোমার মনুষ্যত্ব, এটাই তোমার বড়ত্ব। তাই আজ এই পরিসরে আমরা তার প্রতি এই আশীর্বাদ করব, যাতে সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা দানকারী ভগবান মানুষের দেহ প্রবেশ করে বলেছিলেন, ব্রহ্মা আজ তোমার সৃষ্টি সফল হলো আর আমারও সৃষ্টি পরিপূর্ণতা পেল। আমি মানুষের মধ্যে আনন্দ যেটা পেয়েছি অন্য কোনো প্রাণীর মধ্যে প্রবেশ করে, শূকর, কুকুর সকলের মধ্যে তো আত্মা প্রবেশ না করলে সে জীবন্ত প্রাণী হতে পারে। অর্থাৎ ঈশ্বর সবার মধ্যে প্রবেশ করেছে কিন্তু আনন্দ পায়নি। এই জন্য বিশ্বকবির সেই পয়ার, সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সমুদ্র। প্রভু তুমি যদি সমুদ্র হও আমি তোমার তরঙ্গ, তুমি যদি চাঁদ হও আমি তোমার জ্যোৎস্না, আমার ছাড়া তোমার সৃষ্টি আনন্দময় হতে পারে না। সমুদ্রের তরঙ্গ না থাকলে সমুদ্রের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আসে না। তুমি যদি সমুদ্র হও আমি তার তরঙ্গ, তুমি যদি চাঁদ হও আমি তার জ্যোৎস্না। এই জন্য মানুষের মধ্যে প্রবেশ করেই ভগবান চিরায়ত আনন্দ পেয়েছেন। তো মানুষের মধ্যে প্রবেশ করে ভগবানের অনুরূপ মনুষ্য দেহ পেয়ে আমরা সেই মান্যতা, আমাদের সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমরা রেখেছি তো? এই প্রশ্ন করেই বেশি দূর এগোবো না। যে ভগবান আনন্দ পেয়েছেন আমাকে সৃষ্টি করে, আমার মাঝে ভগবান প্রকাশ হয়ে তিনি আমার সাথে খেলেছেন। আচ্ছা, ব্রহ্মা যখন বললেন প্রভু মানুষই যখন একমাত্র তোমার শ্রেষ্ঠ জীব, আনন্দের উৎস, তখন আর যত প্রাণীকে সৃষ্টি করেছে আমি সবকে নিশ্চিহ্ন করে দে। বুঝতে পারছেন কথা? ব্রহ্মা বলছেন মানুষের মধ্যেই যখন তোমার পূর্ণ প্রকাশ আনন্দ, তখন অন্য জীব জগতে রেখে লাভ কি? অন্য যাদের সৃষ্টি করেছি সবাইকে আমি নিশ্চিহ্ন করে দিই? বলে না ব্রহ্মা, ওদেরও দরকার। বলে কেন জানো? এই শ্রেষ্ঠ মানুষ যার হৃদয়ে আমি বসে আছি, স্বয়ং ভগবান যার হৃদয়ে আছে, আমাকে হৃদয়ে পেয়েও, আমার শাস্ত্র পেয়েও, আমার সাধুগুরু বৈষ্ণব পেয়েও, আমার হরিনাম হরিকথা পেয়েও যারা এই মান্যতা দিল না, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষের কাজ করলো না, তারা পুনরায় আবার শুকুর কুকুরে ফিরে যাবে। এই জন্য ওই শরীরগুলো নষ্ট করে না, ওদের মধ্যে আবার এরা ঢুকে যাবে। যদি ওরা মানুষের মতো কাজ না করে, নিজের উদ্ধার না করে, ব্রহ্মা জেনে রেখো আবার ওরা ওই জনিতে যাবে। এই জন্য ওই সৃষ্টিটা তুমি নষ্ট, আমি আগামী জন্ম মানুষ হওয়ার হব তো একথা নিশ্চিত করে বলতে পারবেন যে বিল্লমঙ্গল আবার আগামী জন্মে মনুষ্য শরীর পাবে? শুকর কুকুরেও যেতে পারি। এই জন্য আসুন, মনুষ্য জন্ম যখন পেয়েছি এমন জীবন, এমন চরিত্র গঠন করি যাতে পুনরায় আবার মানুষ হওয়ার দাবি করতে পারি, পুনরায় আবার সৃষ্টির শ্রেষ্ঠত্ব দাবি করতে পারি। এই জন্য ভগবান বললেন মানুষ হও। মানুষ হওয়ার জন্য স্রষ্টার সৃষ্টিতে সাধনা করো, আর সেই সাধনা মাত্র 6টি গুণ অর্জন করতে বলেছেন। সংক্ষিপ্ত একটু স্পর্শ করে পাঠ বিশ্রাম। সেটি হলো ভগবান বলেছেন 6টি গুণ অর্জন করলেই এই মনুষ্যত্বের দাবিদার তুমি, এই মনুষ্যত্বের পূর্ণ প্রকাশ বিকাশ তুমি। আর জেনে রাখো, আমিও যখন জগতে অবতীর্ণ হই ভগবান রূপে, তখন তোমারই মতো রূপ নিয়ে যাই, কারণ আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় হলো এই মনুষ্য রূপ। তাই ভগবান মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ রূপে যখন এসেছিলেন, সৃষ্টির কল্যাণেই এসেছিলেন, কিন্তু মানুষ আনন্দ পায়নি। এটি কিছু মনে করবেন না। এখন যদি বরাহ রূপ ধরে ভগবান আমাদের মাঝে অবতীর্ণ হয়, মিশতে পারবেন?
গলা জড়াজড়ি করে আনন্দ পাবেন? এটা কথা বলি, ভগবান যদি এখন বরাহ অবতার মধ্যে আসে, আমার মনে হয় অর্ধেক লোক পালিয়ে যাবে এর মধ্যে বরাহ ঢুকলে। তার কারণ ভগবানকে বলি, ভগবান তুমি যদি আমার মতো হয়ে আসতে পারো তাহলে তোমায় গলায় জড়াতে পারি, আনন্দের খেলা খেলতে পারি, কিন্তু তুমি শূকর রূপ ধরে আসলে তোমার সাথে আমার মিলবে। ভগবানও দেখেছিলেন, অনুভব করেছিলেন, আমি মৎস্য হয়ে গেছি, কূর্ম হয়ে গেছি, বরাহ হয়ে গেছি, আমিও ওদের আনন্দ ঠিক দিতে পারিনি, আনন্দ আমিও পাইনি। তাই যাতে তোমার সাথে আমার মিলন হয়, তোমার সাথে আমার একত্বতা হয়, যাতে তোমাতে আমাতে মিলেমিশে আনন্দের সুরসঙ্গীতে ভাসতে পারি, তাই আমি ঠিক তোমার মতো রূপ নিয়েই তোমার পাশে এসেছি, রাম হয়ে, কৃষ্ণ হয়ে, গৌরাঙ্গ হয়ে। এটা কত বড় মান্যতা! ভগবানও যখন পরিপূর্ণ রূপ নেন, সর্বোত্তম নর বপু, এই নররূপ নিয়েই আমাদের মাঝে আসেন। এই জন্যই তো আমাদের মিলন হয় তার সাথে। তোমার মাঝে আমার প্রকাশ, তাই এত সুমধুর। তা আমার মাঝে ভগবানের প্রকাশ 6টা গুণের দ্বারা হবে। সেই 6টি গুণ আমি গীতার 16 অধ্যায় দৈবাসুর সম্পদ যোগে একটু স্পর্শ করে যাই। প্রথমে কি বলেছেন? 6টা গুণ একটু ধ্যান দিন। ঘুম আসছে অনেকের, অলসতাও আসতে পারে, একটু ধ্যান দিন। প্রথমে হলো তেজ। দৈবী সম্পদের মধ্যে একটা মানুষের পরিপূর্ণতা রূপ নেওয়ার মধ্যে কয়টি গুণ থাকবে? 6টা। তার মধ্যে প্রথমে হলো তেজ। তেজ কাকে বলে? তেজ মানে ক্রোধ। পাশে গেলেই যে খেপে ওঠে, রেগে ওঠে, ভয়তে কেউ যায় না, এই তেজ নয়। শুনে রাখুন, যাদের হৃদয় যত শুদ্ধ, যাদের ভাব যত শুদ্ধ, যাদের হৃদয় যত নির্মল, যাদের হৃদয়ের মধ্যে ভগবান ভজন সর্বদা চিন্তন, ধ্যান, অনুধ্যান এসব হয়, সেই শুদ্ধ ভজনানন্দী, ভজনশীল, ভগবানের নাম মননকারী সচ্চরিত্রমানের পাশে গেলে কি হয় জানেন? তার শরীর থেকে একটা দিব্য পবিত্র তেজ স্ফুরণ হয়, একটা তেজ স্ফুরণ হয়। এই তেজের ক্ষমতা কি জানেন? এই তেজ এমন, ওই বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ মানুষের কাছে গেলে যে দৈবী সম্পদ রূপ যে তেজটা আসে, এই তেজের ক্ষমতা হলো আসরিক ভাবাপন্ন ব্যক্তিও, কুচিন্তাপরায়ণ ব্যক্তিও তার পাশে গেলে সেই সময়ের জন্য তার ভিতরে আসরিকতা, পাশবিকতা এবং কুচিত্ত বৃত্তিও শুদ্ধ হয়ে যায়, অসৎ চিন্তা করতে সে আর সক্ষম হয় না। সাধকদের সম্পদ কি? আচ্ছা, যিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন তার হাত 4টে হয় কি? কথা বলুন। তার গায়ের রং কালো থেকে পরিষ্কার হয়ে যায় কি? তার পা আর 2টো বাড়ে কি? তো যারা অভক্ত তাদেরও যেমন 2টো হাত, একটা মাথা, 2টো পা, সাধকদেরও তাই। পার্থক্য কি হলো? সাধকের ভজন অনুভূতিটা তার এমনি করে একটা দিব্য তেজের স্ফুরণ করে যে তার পাশে গেলে অশুদ্ধ চিন্তা পরায়ণ ব্যক্তিও শুদ্ধ চিন্তা করতে বাধ্য হয়। অশুভ চিন্তা নিয়ে গেলেও তার ভেতরে শুভ চিন্তার, তার সব থেকে প্রমাণ আপনারাই। আপনাদের মুখ দেখে আমার মতো নর্দমার কীট, অসংস্কারপূর্ণ মানুষ, এখন আমার মনে কোনো সংসার চিন্তা, কোনো কুচিন্তা আসছে না। কত মায়েরা সামনে বসে আছে, কত সুন্দর উপমাধুর্য নিয়ে আসে, কিন্তু সবাইকে এখন রাধারানীর স্বরূপ মনে হচ্ছে, রাধারানীর অংশ মনে হচ্ছে। এর একটাই কারণ, যারা ভজন করে, যারা সাধন করে, তাদের শরীর থেকে একটা দিব্য তেজের স্ফুরণ ঘটে। ওই সাধনা তপস্যার দ্বারা এমন কি হয় জানেন? এরা মারা গেলে এদের অঙ্গের জ্যোতি আরো বেড়ে যায়। এরা মৃত্যুবরণ করলে এদের মুখের সৌন্দর্যটা আরো বেড়ে যায়, যেন মায়ের কোলে কোনো শিশু ঘুমিয়ে আছে। তাদের চেহারা বিকট হয় না, বিরূপ হয় না। এর একটাই কারণ, ভগবান ভজন করতে করতে, সৎ ব্যবহার করতে করতে, সৎ চরিত্রের অনুশীলন করতে করতে তাদের ভিতরে একটা দিব্য তেজ দেখা যায়। এই তেজ অর্জন করাই হলো দৈবী সম্পদের প্রথম। এই জন্য দেখবেন কারো পাশে গেলে হঠাৎ করে চিত্তের ভিতরে প্রসন্নতা আসে, হঠাৎ করে চিত্তের ভিতরে অশুভ ভাব দূর হয়ে একটা শুভ ভাবের
উদয় হয়। এই তেজটা সাধকের মধ্যে থাকে, সাধারণের মধ্যে থাকে না। দ্বিতীয় হলো ক্ষমা, তেজ ক্ষমা। যদি প্রকৃত ঈশ্বরের মান্যতা, সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ বলে দাবি করতে হয়, তবে অবশ্যই তার ভিতরে ক্ষমা গুণ থাকতে হবে। যীশু খ্রিস্ট পৃথিবীর অর্ধেক দখল করেছে কেন জানেন? তার অনুসারীরা পৃথিবীর সংখ্যায় সব থেকে বেশি কেন জানেন? যাকে কুরুষে বিদ্ধ করে মারা হচ্ছে, দুই হাতে কুরুষে বিদ্ধ করে যাকে রক্তাক্ত করা হচ্ছে, সে কি বলছে জানেন? সে বলছে, হে ঈশ্বর, এরা অবুঝ, এদের ক্ষমা করো। সর্বশক্তি কাছে থাকতেও যাকে লোহার শিকলে বেঁধে তিল তিল করে রক্তাক্ত করে মারা হচ্ছে, সে কি বলছেন? সে বলছেন, প্রভু এদের ক্ষমা করো। একজন প্রশ্ন করেছিল মহাত্মা শিশির কুমার ঘোষকে, খ্রিস্টানের যীশু খ্রিস্ট এত উদারতা, তোমাদের হিন্দুদের মধ্যে কোন ভগবান, কোন মহাপুরুষের এই উদারতা আছে? আচ্ছা, এই প্রশ্ন যদি এখন সনাতনীদের কাছে কেউ করে, খ্রিস্টানরা, আমাদের যীশু খ্রিস্ট পুরুষে বিদ্ধ হয়েও তিনি সকলের ক্ষমা চাইলেন, তোমাদের হিন্দু চরিত্রে, দেবতার চরিত্র, মহাপুরুষের চরিত্রে, সাধক চরিত্রে, অবতার চরিত্রে এটা দেখাতে পারো? মহাত্মা শিশির কুমার ঘোষ উত্তর দিয়েছিলেন, ভগবান লাগবে না, আমাদের এক হরিদাসও, আমাদের এক ঠাকুর হরিদাস, তিনি যীশু খ্রিস্টের থেকে বড় দৃষ্টান্ত রেখে গেছেন। 22 বাজারে ঠাকুর হরিদাসকে যখন বেত্রাঘাত করা হচ্ছে, তার রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি, তখন হরিদাস কি বলছে জানেন? হরিদাস যীশু খ্রিস্টের মতো বলেনি যে ওদের ক্ষমা করো, হরিদাস বলেছে, প্রভু ওদের উদ্ধার করো। ক্ষমা এবং উদ্ধার বহু পার্থক্য। আচ্ছা, যে অপরাধ করছে আমার কাছে, এই অপরাধের ক্ষমাটা পেতে পারে, কিন্তু তার জন্ম জন্মান্তরের অপরাধ ক্ষমা হবে কি? আমার কাছে তার যে অপরাধ, এটা ক্ষমা হতে পারে, কিন্তু জন্ম জন্মান্তরের যে অপরাধ, এই অপরাধ ক্ষমা হতে গেলে তাকে উদ্ধার করতে হবে ভগবানকে। হরিদাস ঠাকুর ক্ষমার কথা বলছে না, হরিদাস বললেন, ওদের উদ্ধার করো প্রভু, ওদের উদ্ধার করো, ওরা অবুঝ, ওরা জানে না। শিশির কুমার ঘোষ খ্রিস্টীয় খ্রিস্টান সাংবাদিকদের বলেছিলেন, তোমাদের যীশু ক্ষমা করতে বলেছেন, আর আমাদের হরিদাস ঠাকুর 22 বাজারে ব্রহ্মার অবতার হয়ে বলেছেন, প্রভু ওদের উদ্ধার করো, ওদের উদ্ধার করো। এই জন্য মানুষের জীবনে ক্ষমা থাকতে হবে। যার ভিতরে ক্ষমা গুণ নাই, জানবেন মনুষ্যত্ব থেকে সে অনেকটা দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে। আজ তো আমার বাবা মাকেও ক্ষমা করতে চায় না। মাঝে মাঝে বলি, উচিত কথা বাবারেও বলা যায় না। পিতা মাতাকে শাস্ত্র বলেছেন, ন্যায়, মৃত, হিত কথা বলবে। ক্ষমাটা করতে শিখতে হবে। সব থেকে বড় কথা কি জানেন? কাউকে ক্ষমা করে দেখবেন, আপনার প্রতি যে অপরাধ করেছে, তার শক্তি সামর্থ্য থাকতেও যদি আপনার তাকে ক্ষমা করে দিবে, হৃদয়ে একটা প্রশান্তি আসে, একটা আনন্দ আসে। এই জন্য ক্ষমা গুণটা মানুষের মধ্যে থাকতে হবে। এখন মানুষ কত অসহিষ্ণু দেখুন। আগে বাসে উঠলে ভিড়ের মধ্যে কারো গায়ে পা লেগে গেলে, যার গায়ে পা লেগেছে উল্টে সে আরো, যে আমার আসলে বসাটা ঠিক হয়নি, পাটা লেগে গেছে, এখন উল্টে কি হয় জানেন? যার গায়ে ভুল ক্রমেও অসুস্থ মানুষের পা লাগে, সে তাকে হত্যা করতে পারলে ভালো হয়, এমন দৃষ্টি দিয়ে তাকায়, এমন কটু দৃষ্টি দিয়ে তার দিকে অগ্নিশর্ম হয়ে তাকে, যেন তাকে ভস্ম করতে পারলে ভালো হয়। আগেকার দিনে বড়দের গায়ে পা লাগলে মানুষ প্রণাম করত, আর ছোটর গায়ে লাগলে তার চিবুক ধরে একটু আদর করে দিত। এসব সংস্কৃতি গুলো আছে এখন। এই চোখ নেই তোমার, দেখতে পাও না? চোখ নেই, ভালো করে চলতে শেখনি। আর আমাদের দিকে লোক একটা কথা বলে, বড়ডালহাটে যাওনি? বড়ডালহাটের নাম শুনেছে? প্রচুর ভিড় হতো, ওখানে মানুষের পায়ে পায়ে লাগতো। তো আমাদের দিকে একটা স্লোগানে যে বড়ডালহাটে যাওনি, এসব উচিত নয়। ছোটখাটো বিষয় খেপে উঠবেন না। ছোটখাটো খেতে খেতে জল পড়ে আপনার গায়ে লাগলো, আপনাকে সাধুরা পরিবেশন করছে, সবজি আপনার গায়ে লাগলো, তার দিকে আর চোখে তাকাবেন না। এই ছোটখাটো বিষয়গুলো ক্ষমা করতে শিখুন, দেখবেন হৃদয়ে শান্তি পাবেন। ক্ষমা ছাড়া শান্তি আসে না। এই জন্য পৃথিবীতে যারা ক্ষমার মূর্তি ছিলেন, তারা চিরবন্দনীয় হয়েছেন।
তবে এই কথা বলা যায়, সবখানে কিন্তু ক্ষমাটা আবার দুর্বলতা ডেকে আনে। সবখানে ক্ষমা ক্ষমা নয়, সবখানে ক্ষমা করা উচিত নয়। ক্ষমা সেখানেই সুন্দর যেখানে, শাস্ত্রে বলেছে, যেখানে ক্ষমা করলে আবার পুনরায় সেই শক্তি ক্ষতির কারণ হতে পারে, সেখানে ক্ষমাটা ক্ষমা করা উচিত নয়। এই জন্য আমাদের শ্রীকৃষ্ণের এক হাতে যেমন বাঁশিও আছে, এক হাতে যেমন সুদর্শন আছে। সব ক্ষমা ক্ষমা নয়, এই জন্য ক্ষমা গুণ থাকতে হবে। তৃতীয় বললেন ধৃতি। তৃতীয় কি বললেন? ধৃতি। ধৃতি মানে শাস্ত্র বলেছে ধৈর্য। ধৃতি মানে ধৈর্য। সব বিষয়ে আজ মানুষ বড় ধৈর্য হারা। আমি আমার কথা বলবো কি, আমার মতো অধৈর্য ব্যক্তি দ্বিতীয় হয়তো নাই। এই অধৈর্যের কারণে জীবনের অনেক মঙ্গল নষ্ট হয়ে যায়, অনেক শুভ জিনিস নষ্ট হয়ে যায়। তাই আপনাদের নিবেদন করব, ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের একটা দৃষ্টান্ত আমি আপনাদের অনেকবার দিয়েছি, তবু পুনরুক্তিতে আপনাদের অত্যৌক্তিক হবে না বলাটা। সেটা হলো, এক 80 বছরের বুভুক্ষ বৃদ্ধ 3 দিন মুখে গ্রাস দেয়নি। এক সাধক অতিথি সেবা পরায়ণ, তিনি অতিথিকে সেবা না দিয়ে নিজে মুখে কিছু দেন নাই। 80 বছরের বুভুক্ষ 3 দিনের ক্ষুধার্ত বৃদ্ধকে অন্ন দিয়েছে। আর সেই বৃদ্ধ বুভুক্ষ প্রাণ ধারণের জন্য নিবেদন পড়ে মরো গোগ্রাসের মতো অন্ন মুখে তুলেছে। সাধক হাঁটে ধরে বললেন, তুমি মরতে বসেছো, অথচ ঈশ্বরকে নিবেদন করে একবারও তুমি প্রসাদ নিলে না, অন্ন নিলে না। তোমার অন্ন আমার এখানে নয়। তুমি ঈশ্বরকে নিবেদন করতে জানো না, তুমি কাফের। যেই এই কথা বলেছে, ওপর থেকে ঈশ্বরের দৈববাণী হচ্ছে, ওরে, ওর বয়স 80 বছর। এই 80 বছর একদিনের জন্য আমার নাম ধরে কখনো ডাকিনি, তবু আমি আলো বাতাস খাদ্য দিয়ে ওকে বাঁচিয়ে রেখেছি। তুই এক বেলা সহ্য করতে পারলি না? আমি 80 বছর ওকে বাঁচিয়ে রেখেছি, ও আমাকে কখনো ভজন করেনি, ডাকেনি। বাবা, উনি এসেছিলেন, আমাদের প্রিয় ব্যক্তিবর্গ, আলাদা করে পরিচয় দেন, ওনার জন্য আশীর্বাদ করবেন সকলে। ওনার জন্য, ওনার আমি বলে দিলাম। আচ্ছা, আগামীকাল নির্বাচন, আশীর্বাদ করবে। শুধু ভক্তগণ, ওনার সময় ব্যস্ততায় উনি হয়তো চলে যাচ্ছেন, আশীর্বাদ নিয়ে আমরা ফিরে আসি। কি বলছিলাম? 80 বছর আমি কি করেছি? 80 বছর ধৈর্য ধরেছি। তখন এই সাধক বলছেন, ভগবান 80 বছর কেন ধৈর্য ধরলে? কেন ধরেছি জানো? আমার এখনো বুকে আশা আছে, জীবনের শেষ দিনে যদি একবার গোবিন্দ বলে আমায় একবারের জন্য যদি ডাকে। কতটা ধৈর্য থাকলে 80 বছর আলো বাতাস খাইয়ে পরিয়ে ভগবান জীবিত রেখেছে, যদি মরার দিনও আমায় একবার ডাকে। আর তুই একবেলা সহ্য করতে পারলি না। এই হলো ভগবানের ধৈর্য। মানুষের জীবনে যখন ধৈর্য চলে যায়, জানবেন সমস্ত শুভ তার থেকে বিদায় নিয়ে যায়, সমস্ত মঙ্গল তার থেকে বিদায় নিয়ে যায়। 12 বছর আমি রজকিনী চণ্ডীদাসের কথা শুনেছি। এটা আবার অন্য অর্থে দেবেন না, নায়ক নায়িকার অর্থে নেবেন না। 12 বছর নাকি শিব পেয়েছে। 12 বছর কি পেয়েছে? চণ্ডীদাস। রজকিনী 12 বছর পর জিজ্ঞেস করছে, শিব যে ফেলো, কিছু পেয়েছো? বলে, আজ ভাত নাই, কেবল খুদ দিয়েছে। 12 বছর তপস্যার পরে চণ্ডীদাস ভগবানের বিশেষ কৃপা পেয়েছিলেন। 12 বছর, যুগ যুগান্তর মুনি ঋষিরা বসে আছে, ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে। কম ধৈর্য লাগে বাবা ভগবানকে পাওয়া? তেমনি মানুষের জীবনে যার ধৈর্য নেই, জানবে তার জীবনে সব শুভ, সব মঙ্গল বিনাশ হয়ে যায়। আচ্ছা, একই সাথে দুজন অবতার হয়েছিলেন, একটু ধ্যান দিন, কথাটা খুব মূল্যবান। একই সাথে সনাতন ধর্মে দুটো অবতার হয়েছিল, পরশুরাম আর রঘুপতি রাম। কি কি নাম বললাম? পরশুরাম আর রঘুপতি রাম। পরশুরামের মন্দিরে মন্দিরে পূজা হয়, পরশুরামের এত জয়গান হয় যত তার রাম জয়গান হয়। কেন? দুইজন ভগবানের অবতার। একজনকে কেন মন্দিরে মন্দিরে আদর্শের মর্যাদা পূজা হবে, আর এক ভগবানের পূজার মন্দিরে মূর্তি কেন মন্দিরে থাকবে না? এর একটাই কারণ, পরশুরামের ধৈর্য ছিল না। কথায় কথায় কুটার তুলে 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন পৃথিবীতে। তুমি ভগবান হলেও তোমার পূজা জীব করে না, কারণ তোমার ধৈর্য
ছিল না, কিন্তু রঘুপতি রামচন্দ্রের প্রতিটি চরিত্রের মাঝে ধৈর্য ছিল, তাই সে পূজিত। এর থেকে বড় উদাহরণ আমার কাছে আর নাই, যে পরশুরাম অবতার, রামচন্দ্র অবতার, কিন্তু পূজা পায় রঘুপতি রামচন্দ্র, কারণ ধৈর্যের মূর্তি হলেন রাম। পরশুরাম ধৈর্য রাখতে পারেননি উনি। এমনকি লক্ষণকেও মারতে গিয়েছিলেন, ধনুর্ভঙ্গে রামের সাথেও যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন, কেন এই ধনু ভেঙেছ, হ্যাঁ কেন এই ধনু ভেঙেছ, ভগবানকেও মানছেন না। এই জন্য বলবো, পূজা সেই পায়, জগতে সেই ধন্য হয় যার ভিতরে ধৈর্য মানে ধৃতি আছে। তিনটে বলা হলো, তেজ, ক্ষমা, ধৃতি, এরপরে শৌচম। দেখুন, সদাচার ভিন্ন কারো ভগবত ভক্তি হবেই না। একটা কথা বলি, সদাচারের আমাদের খুব অভাব। যে কাপড় পরে বাথরুমে যায়, ল্যাট্রিনে যায়, সেই কাপড় পরে সন্ধানিক করা গরিব হতে পারে, একটা থান কিনে রাখতে পারেন, কিন্তু যে কাপড়ে মলমূত্র ত্যাগ করি সেই কাপড়ে ভগবানের জপ আহ্নিক হয় না। সনাতন বৈদিক হিন্দু নরনারীর মধ্যে সব থেকে বড় অভাব শৌচের। মলমূত্র ত্যাগ করে উপযুক্ত মাটি জল শৌচ ছাড়া, জানেন শাস্ত্র বলেছে, মলমূত্র ত্যাগ করে যারা বসন পরিচ্ছন্ন করে না, মাটি এবং জল দ্বারা শৌচ করে না, যে অঙ্গটা ধৌত করে না, ওই অঙ্গ দিয়েই গ্রহদোষ প্রবেশ করে তার শরীরে। গ্রহ এমনি এমনি প্রবেশ করে না, গ্রহদোষ সেই অঙ্গ দিয়েই প্রবেশ করে। এই জন্য শাস্ত্রে বলেছেন, শৌচতা চাই, সুচিতা চাই। অনেকেই বলে মন ঠিক থাকলে, এইসব ফালতু কথা। মন ঠিক থাকলে হলো, ওই স্তরে আমরা এখনো পৌঁছাইনি, ওটা যোগী ঋষি মুনিদের, ত্রিকালজ্ঞদের কথা। মন ঠিক থাকলে হলো, এটা প্রাথমিক কথা নয় বাবা। মন ঠিক থাকলে হলো, এ কথা কখন বলবেন? অর্জুনের মতো ভক্ত বলছেন, আমার মন চঞ্চল, চঞ্চলা হি মন কৃষ্ণ। আমি অনুরোধ করব, প্রস্রাবাদী মলমূত্র ত্যাগ করে শৌচাদি ক্রিয়া সম্পন্ন না করলে তার ভিতরে সুচিতা থাকে না। আর যদি সুচিতা না থাকে, সদাচার না থাকে, তাহলে কখনো ভগবত ভজনে আপনার সিদ্ধিটা আসবে না। এই জন্য রামচন্দ্র ভগবান প্রভাতে উঠেই স্নান করে আহ্নিকে বসতেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তিনি স্নান করে আহ্নিকে বসতেন। প্রতিটি মানুষের শৌচ দরকার, সুচিতা দরকার। আচ্ছা, বাহ্য অভ্যন্তর সূচি, বাইরের সুচিতা স্নানের দ্বারা, ধৌত কাপড়ের দ্বারা, বিশুদ্ধ বস্ত্রের দ্বারা, চন্দনাদি লেপনের দ্বারা, তিলক মালাদি দ্বারা বাইরের সুচিতা হয়। ভেতরটা কি করে শুদ্ধ করব? বাহ্য অভ্যন্তর দুটোই তো সূচি করতে হবে। বললেন, মনে মনে কারো সর্বনাশের চিন্তা, ক্ষতির চিন্তা, কারো পতনের চিন্তা, হিংসার চিন্তা মনে না রাখাটাই হলো ভেতরের শুদ্ধতা। যদি মনে কারোর প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, কারো সর্বনাশ হোক এই ভাবনা থাকে, তাহলে চিত্ত বা মন শুদ্ধি কখনো হবে না। তাই বাইরের সাবান দিয়ে, জল দিয়ে বাইরে শুদ্ধ করা যায় তিলক মালা নিয়ে, কিন্তু ভেতরে শুদ্ধ করতে গেলে কারো প্রতি বৈরী ভাব, হিংসা ভাব, প্রতিশোধী স্পৃহা ভেতরে থাকলে ভেতরটা জ্বলবে, কখনো শুদ্ধ হবে না। এই জন্য শৌচ দরকার। কটা বলা হলো? তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, আর হচ্ছেন অদ্রোহ। অদ্রোহ মানে অকারণে শত্রুভাব কারো প্রতি না রাখা। শত্রু ভাবটা রাখলে কি হয় জানেন? ওই ভাবটা নিজের ভেতরটা অপসন্ন করে দেয়, নিজের ভেতরটা জ্বালিয়ে পড়িয়ে দেয়। সবশেষে বলবো, আদ্র নাতি মানিতা, এই কথাটি বলেই ওর ওপর আশীর্বাদ রেখেই আজকের ভাগবত বিশ্রাম করব। এই কি নাতি মানিতা মানে? নাতিদা মানিতা মানে নিজের ভিতরে পূজ্য ভাব, এটা অনুভব করা। কি বললাম মা শব্দটা? নিজের ভিতরে পূজ্য ভাবের যে অভিমান, এটা বজায় রাখাই হলো নাতি মানিতা। বোঝা গেল কি? আমার ভেতরে, নিজের ভিতরে আমি পূজ্য, আমি শ্রেষ্ঠ, আমি সম্মান পাওয়ার যোগ্য, এরূপ অভিমান যা হৃদয়ে আছে, তার ভিতরে জানবেন দৈবী গুণ, ভগবত গুণ নেই, তার ভিতরে ভগবত গুণ নাই। এই জন্য বলবো,
যে নিজের ভিতরে কখনো কোনো শ্রেষ্ঠত্বের অভিমান যেন কাজ না করে, এবং সেই শ্রেষ্ঠত্বের আসন না পেলে মনে যেন এই না হয় যে আমাকে শ্রেষ্ঠত্বের আসন দিল না। আমাকে শ্রেষ্ঠত্বের আসন দেওয়া উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠত্বের আমাদের কিরম চালাক জানে। একজন ব্যক্তি বলেছে দান করতে হয় গোপনে, নিজের নাম প্রকাশ করতে নেই। উনি এই সাধুমুখে কথা শুনে গ্রামের একটা বড় অনুষ্ঠানে দান করেছেন, আর ঘোষককে বলেছেন খবরদার আমার নাম যেন না নেওয়া হয়। এবার উনি ওখানে বসে আছেন স্টেজে, সবার যখন বড় বড় করে নাম নেওয়া হচ্ছে, অমুক জন ইনি দাতা শিরোমণি, ইনি দাতার জন্য ইনার প্রশস্ত হস্ত, এইভাবে স্তুতি করে যখন নাম ঘোষণা করছেন, ৩-৪ জনের পরে বলছেন আমার নামটা এর মধ্যে শুনলে কেমন লাগতো, আমি তো বারণ করে দিলাম দান করে যেন আমার নাম না করা হয়। তো তখন বলছেন ঘোষককে ডেকে, দেখুন আপনি একটু মাইন্ডে বলুন তো, যিনি সব থেকে বড় দান করেছেন তিনি এর মধ্যে এখনো আছেন। বোঝা যায় উনি এর মধ্যে এখনো। 10 মিনিট পর আবার বলছেন মন সাই দিচ্ছে না, ওই যে নিজের মান বা পূজা পাওয়ার, সুনাম পাওয়ার অভিমান আছে। ডেকে বলছেন কি, এবার মাইকে বলুন উনি স্টেজে আছেন, 3 নম্বর বেঞ্চিতে বসে আছেন। নাম বলা যাবে না, 3 নম্বর বেঞ্চিতে বসে আছে। এরপরে যখন অনুষ্ঠান শেষ হবে তার আগে বলছেন না এতেও তো নির্ণয় হলো না, তখন বলছেন এইবার বললেন 3 নম্বর বেঞ্চি সর্বশেষে যিনি বসে আছেন উনিই শ্রেষ্ঠ দাতা, নাম বলা যাবে। এই দশা যেন আমাদের না হয়। নিজের মান পাওয়ার যে ইচ্ছাটা, কবিগুরুর লাইনটা একটু মনে লিখে নিই না। বিশ্বকবি বলেছিলেন নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। নিজের গৌরব গাথা যেন দান না করি। দেখুন আমি এখানেই যদি বলেন সৌম্য তোমার ভাইপো, সৌম্য তোমার সম্প্রদায়, তা না। ওর একটা জিনিস লক্ষ্য করেছেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। ব্যাসাসনে বসার জায়গা ছিল না, এখানে ছিল। এইগুলোতে বোঝা যায় মানুষের মান্যতা। মানে আমার জন্য ব্যাসাসনে বসেনি বলে আবার আমি আমার প্রকাশ করছি তা নয়। শাস্ত্রে বলা আছে ব্যাসাসনে একজনই বসার নিয়ম, ব্যাসাসন 10 জনের জন্য নয়। যদি আমার থেকে সিনিয়র কেউ থাকে, আমার থেকে একদিনও বেশি ভজন জগতে প্রবেশ করে থাকে, ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে এই মান্যতাটা মান দেওয়ার কথা বলা হয়েছে। দেখুন ব্যাসদেব ভাগবত রচনা করলেন, ব্যাসদেবের পিতা পরাশর বসে আছেন, বশিষ্ঠ বসে আছেন, কিন্তু 16 বছরের সুখদেব ব্যাস শাসনে, আর নিচে বসে বসে শুনছেন ব্যাসদেব। নিচে বসে আছেন পরাশর, কেন তার মনে জাগতে পারে না আমি ব্যাসের পিতা, আমি সুখদেবের পিতা। ওইখানে বসে আছেন, নিচে বসে বসে ভাগবত শুনছেন। তো ও দাঁড়িয়ে ভাগবত বলছেন। এর কারণে যারা শাস্ত্র এইটুকু জেনেছে তারা জানে নিজের গৌরব দান করতে গিয়ে নিজেকে অপমান করা হয়। নিজেরে করিতে গৌরব দান। আজকে সন্তানকে নিচে, সন্তানকে উপরে বসিয়ে বাবা মা নিচে বসে ভাগবত শুনছেন। জানেন, বলতে নেই, যিনি যেন ক্ষমা করেন, এখানে এমন একজন ব্যক্তি এসেছেন, আপনারা সবাই আমার কাছে সমান, আলাদা করে কেউ নাই, ভক্তই শ্রেষ্ঠ, যে যত বড় হোক। কিন্তু আমাদের ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের একজন জজ এসেছে এখানে, তিনি বৈষ্ণব পদাবর শিষ্য, তিনি সবার পিছনে মাটিতে বসে ভাগবত শুনছেন। এখন বর্তমান জজ আমাদের সৌম্যদের গুরু ভাই, আমাদেরই ভাইপো সম্পর্কীয় বিশেষ ট্রাইব্যুনালের জজ ঢাকাতে, উনি মাটিতে বসে পাঠ শুনছেন। দাবি করতে পারতেন না, একটা মালা পেতে পারতেন না, পাননি। এই জন্য উনি এইটুকু জেনেছেন গুরু মহারাজের কৃপায়, নিজের গৌরব গাথার অভিমান যেন না থাকে। সব শেষে ওই নবজাতকে আজকে যার শুভ জন্মদিন আশীর্বাদ করবেন, এতগুলো মানুষের আশীর্বাদ বৃথা যেতে পারে না। ওর জীবন যেন শতায়ু হয়, ও যেন পরিপূর্ণ জীবন পায়, ওর জীবন যেন শান্তি পরিপ্রাপ্ত হয়, যেন ভগবানের অশেষ বিশেষ কৃপা লাভ করে। আর একজনকে একটু ধন্যবাদ দিতে হবে, দেবরাজ ইন্দ্রকে। আজকে কাকে ধন্যবাদ দিতে হবে? ইন্দ্রকে। কাল যে ঝড় যেভাবে এলো না, বজ্র বৃষ্টি, আজকে যদি এই হতো তার মোকসেদপুর থেকে আসা হতো না, আজকে এই যদি হতো ভাঙা থেকে আর আসা আপনাদের হতো না, বিজয়রামপুরের অনেক মানুষই আসতে পারতো না। হে দেবরাজ, তোমাকে ধন্যবাদ, বারবার প্রণাম।
তুমি অন্তত আকাশটা ভালো রেখেছো আমাদের জন্য। যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। তারক ব্রহ্ম নাম 16 নাম 32 অক্ষর নামের সংক্ষেপে একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি। জয় নিতাই, জয় গুরু। বাবা, আমি আপনার চরণে ক্ষমা চাইছি বাবা, এটা আলাদা ব্যাখ্যা হয়ে যাবে, আলাদা সময় চলে যাবে। তবে সত্যি কথা কি, আমিও নামের ব্যাখ্যা ভালো জানি না। তবে এইটুকু বলি, আকাশে যদি কোনো মেঘ হয়, আমি বাবার প্রশ্ন একটুখানি সংকেত দিয়ে যাই, আকাশে যদি কোনো মেঘ হয়, পৃথিবীর কোন বিজ্ঞানী মেপে দিতে পারবে ওই আকাশে কত মিলিমিটার বৃষ্টি আছে? বলে দিতে পারবে বাবা? বৃষ্টি হওয়ার পরে মেপে বলে দেওয়া যেতে পারে কত মিলিমিটার বৃষ্টি। আকাশে মেঘ থেকে বলা যাবে কত মিলিমিটার? তেমনি হরি নামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা নেই। বিল্ল মঙ্গল সোম সেখানে কে, ভগবানেরও জানা নেই। তবে নাম মহিমা আপনি কৃপা করবেন, একদিন সময় থাকলে আমরা কিঞ্চিত সম্প্রতি হ্যাঁ হাজার হাজার লোকের ভিতরে হ্যাঁ হ্যাঁ 16 নাম আমরা হরে রানী জানি যে রাধারানী, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি অন্য ব্যাখ্যা করে ওটা বুঝালেন। কিন্তু আমি প্রতিবাদ করিনি, সেখানে হাজার হাজার লোকের। আচ্ছা আচ্ছা, না হরে বলতে রাধাকেই বোঝায়, হরে বলতে রাধারানীর কৃষ্ণ আহ্বানকেও বোঝায়। আমরা যদি সময় পাই বাবা আপনার কথা রক্ষা করবো। আসো ওই বাচ্চাটাকে, ওই আমাদের যার জন্য আজ আমাদের এত আনন্দ আয়োজন, যাকে উদ্দেশ্য করে আজকের এই আনন্দের নিকেতন সৃষ্টি হয়েছে, আমরা সবাই মিলে দূরের কাছের অন্তরস্থল থেকে তার জন্য একটা আশীর্বাদ চাইবো। বাবা আনো, ঘুমাক ওকে ঘুমাবে, ওকে নিয়ে আসো। শুধু ভক্তগণ, আমাদের হাতে যে জিনিসগুলো আছে একটু লক্ষ্য করুন। আমরা তাকে ভগবানের বা ভাগবতের প্রসাদী মালা দিয়ে, ফুলমালা চন্দন দিয়ে, আর প্রদীপ শিখা জ্বালিয়ে, আর তার মুখে মিষ্টান্ন পরমান্ন গোবিন্দের প্রসাদ দিয়ে তার অনাগত ভবিষ্যৎ চির সুন্দর করবার জন্য, সার্থক করবার জন্য তুমি নেব না? একটু সবাই যদি জয়ধ্বনি মঙ্গল ধ্বনি দেন। আচ্ছা, একটা হাততালি দিয়ে নাম করি না আমরা? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, হ্যাপি বার্থডে টু এরকম হবে তো গাইলে? ওরা আজকে মূল জিনিসটা বুঝেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 রাম হরে। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দ। কৃষ্ণ কৃষ্ণ, আপনাদের পক্ষ থেকেই দেওয়া হচ্ছে, আপনাদের সকলের পক্ষ থেকে ওকে আমরা আলোকিত করছি। ওর জীবন যেন আলোকময় হয়, প্রেমময়। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম আপনারা অনুমতি হলে আপনাদের পক্ষ থেকে আমরা একটু প্রসাদ ওর মুখে তুলে দিই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রবীন্দ্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ সবাই বলুন জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে। মৃদঙ্গ থাকলে নিতে জয় রাধে বল শ্রী রাধে, রাস্তায় ঘুরে বেড়াবে জয় রাধে বল শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে। রাধে 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 সবাই বলুন রাধে 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 জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে, জয় রাধে 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 জয় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় তুষার করি চরণ বন্ধন, যা হইতে বিদ্যমান সবিশ্ব পুরাণ, এই ছয় তুষার যাবে ব্রজে করলেন রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, নানা
হে